তো আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি যে আমার মতন অনেকেই ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং টেস্ট দিতে গিয়ে একটু হলেও নার্ভাস ফিল করো। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে টেস্ট দিয়েছিলাম। তো আমি একটু ইনফর্ম পেয়েছিলাম যে টু হুইলার্সের জন্য ওখানে কোথাও এই শেপের মধ্যে দিয়ে রাউন্ড করে ঘুরতে হবে। তো আমরা স্বভাবত রাস্তা দিয়ে তো সোজাই চলি, সেই জন্য বড়মশাই বললো তুমি একটু প্র্যাকটিস করে নাও, তাহলে তোমার নার্ভাস ফিলটা কেটে যাবে। তো মর্নিংয়ে ছেলেকে স্কুলে দিতে গিয়ে আমি একটু জাস্ট প্র্যাকটিস করে নিলাম হালকা করে, তো সত্যিই আমার নার্ভাস ফিলটা কেটে গেছিলো। এবার সেই উদ্দেশ্যে আমাদেরকে 12টা থেকে 12:30টার মধ্যে যেতে বলেছিল সেখানে, সেই জন্য আমরা সেখানে রওনা দিয়েছিলাম এবং বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে খেতে দিয়ে সমস্ত কিছু সেরে আমি 12টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। এবং এইটা হচ্ছে ভিআইপি রোড এবং এখানে একটু যানজটের মধ্যে পড়েছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এই আমি সল্টলেকে ঢুকলাম আর এখানে ওয়েদারটা এত কালো করেছিল এবং ঢুকেই দেখি প্রচণ্ড হারে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টির মধ্যে দিয়ে আমার একটু মনে হচ্ছিলো কি জানি আজকে টেস্টটা দিতে পারবো কি না। তো যাই হোক, আমরা ততক্ষণ তো আমরা ফটো লাইনে সবাই দাঁড়িয়েছিলাম, কারণ আমাদেরকে ফার্স্ট বলেছিল লাইসেন্সের জন্য যে ফটোটা তুলতে হয় সেখানে লাইনে দাঁড়াতে। তো তখন অলরেডি 1টা বাজে আর বৃষ্টি পড়ছে এবং অনেকে আমার মতন অনেকে পেছনে দেখো সবাই দেখো লাইন দিয়ে আছে ফটো তোলার জন্য। তো আমিও দাঁড়িয়ে আছি। বৃষ্টি তো অলরেডি পড়েই চলেছে। তারপর একটু পরে বৃষ্টিটা থেমেছে এবং স্যার যখন আমাদেরকে বোঝাচ্ছিল যে কিভাবে টেস্টটা দেবে, আর সেই সুযোগে আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু স্যার সেটা দেখতে পেয়ে গেছে এবং দেখে আমাকে বললো এখানে ভিডিও করা চলবে না। তো আমি বর্মশাইকে বললাম যে তুমি একটু ভিডিও করো। তো আমার টেস্টটা শুরু হলো। তো স্টার্টিংয়ের সময় অবশ্যই হাত দেখিয়ে তারপর দুটো অ্যারো, দেখো অ্যারোগুলো পরপর রয়েছে, দুটো অ্যারো পার করে এইভাবে 8-এর মতন করে সেভ করে, ওখানে একটা লাইন টানাই থাকে 8-এর মতন করে, বুঝতে পারবে। তো এই শেপের মধ্যে দিয়ে পার করে তারপরে যখন ওই লাইনটার আগে আসবে এরকমভাবে হাত দেখিয়ে তারপরে স্টপ করে তবে মাটিতে পা ফেলবে, তবে তুমি পাস করতে পারবে। তো অনেকেই আছে যেটা স্টার্টিংয়ে হাত দেখায়নি বলে ফেল করে গেছে, বা দাগের আগে অবধি এসে তোমার স্টপ করে দিয়েছে, তো অনেকেই তার জন্য ফেল করে গেছে। কিন্তু আমার কাছে ওটা খুব ইজি মনে হচ্ছিল। যাই হোক, আমি মনে করি যে এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো এদিকে বরমশাই আবার একটু 4 চাকারও ভিডিও করে নিচ্ছিল। তো আমার সেদিন লাকটা খুব ভালো ছিল, তার কারণটা আমি বলছি, কারণ আমি লাস্ট টেস্ট ড্রাইভ দিচ্ছিলাম আর আমার পরে যারা লাইন দিয়েছিল তাদেরকে সবাইকে বলা হয়েছিল যে 4টের পরে টেস্ট ড্রাইভ নেওয়া হবে, কারণ স্যারদের একটা লাঞ্চ টাইম থাকে 2টোর পর, যেটা পড়ে গেছিলো সেই টাইমটায়। তো তারা সবাই ওয়েট করছিল আর আমি আমার টেস্ট ড্রাইভের পরেই কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড হারে শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আমি পাশের খবরটা শুনে আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম, কারণ আমার ছেলেটা বাড়িতে ওয়েট করছে আমার জন্য। তো থ্যাংক ইউ।